আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা স্পেশাল রান্না। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দেখো ছোট ছোট দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে বেশ ভালো রকম করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাগুলোকে ধর থেকে একদম আলাদা করে নিয়েছি। আর এক দুটো চিংড়ি মাছের খোসাও সদ্য আমি তুলে দিয়েছি, এই বড় বড়গুলো। তো চলো বন্ধুরা, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভাজবো। সব মাছগুলোকে তেলের মধ্যে এভাবে করে দিয়ে দিলাম। এখন আমি ওপরে হলুদ দিয়ে দেবো। এখানে আমি প্রায় 1.5 চামচের মতন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে ভাজতে থাকবো। মাছগুলো বরফে থাকার জন্য এটা থেকে একটুখানি জল ছাড়ছে, তাই এই জলটাকে ভালো করে খটখটে করে শুকিয়ে নেব। মানে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। যখন দেখবে জলটা খটখটে করে শুকিয়ে গেছে, তখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এখানে আমি প্রায় 1.5 থেকে 2 চামচের মতো লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। আরও একবার ভালো করে ভেজে নিতে হবে। তখন যদি আমি লবণটা দিয়ে দিতাম তাহলে চিংড়ি মাছটা অনেকটাই গলে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই লবণটাকে আমি মাছটা ভেজে আসার পরই দিলাম। এখন এটাকে আমি তুলে রেখে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেবো। এখন আমি এখানে 4-5টা শুকনো লঙ্কা এভাবে করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন 5 ফোড়ন। এবার এই শুকনো লঙ্কাটাকে আর 5 ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। যখন এটা পুড়ে পুড়ে আসবে, তখন আমি এখানে লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে মূলো কেটে দিয়ে এভাবে করে ঢাকা দিয়ে দেবো। একটুখানি পর ঢাকাটা খুলে আলুটাকে আর মূলোটাকে ভালো করে তেলের সঙ্গে ভাজতে থাকবো। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে চিংড়ি মাছের সবজি টক করে দেখাবো। তো দেখো, এখন আমি মূলোটাকে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতন জিরে গুঁড়ো, দিলাম হচ্ছে পরিমাণ মতন টমেটো কুচি, দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লম্বা লম্বা করে আগে থেকে কেটে রাখা বেগুন। এই দেখো, এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর খুলছি ঢাকনাটা। বেগুনগুলো একটু একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে আলুর সঙ্গে আর তেলের সঙ্গে ভালো করে বেগুনগুলোকেও কষিয়ে নেব। বেগুনটা প্রথমেই দিয়ে দিলে গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো, তাই বেগুনটা কষাবার শেষেই দিলাম। ভালো করে বেগুনটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। সবজি টক হবে বন্ধুরা, তাই ঝোলটা একটু বেশি করে করতে হবে, তবেই টকটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম হচ্ছে 1 কড়াই জল। এবার এটাকে একেবারে লো ফ্লেমে চোখ বন্ধ করে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। চলো এবার ঢাকা দিয়ে দিই। একেবারে 10 মিনিট পর ফিরছি। তো দেখো, পুরো সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মূলো, বেগুন, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে ভালো করে এভাবে করে চটকে চটকে মাড়িগুলোকে বার করে নিচ্ছি। এখানে প্রায় 1 ডাব তেঁতুল আমি দিয়েছি। জলটা পুরো আমি এখানে দিয়ে দিলাম। এবার আবারও এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, আমি যতটা চিংড়ি মাছ ভেজেছিলাম আমি ততটা চিংড়ি মাছ তবে এখানে দিইনি। এখানে আমি অর্ধেকটা চিংড়ি মাছ দিলাম। তো দেখো, চিংড়ি মাছটাকে ভালো করে এইভাবে করে খুন্তির সাহায্যে চুবিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে প্রায় 3 থেকে 4 চামচ চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ ভাজা মশলা গুঁড়ো। এখানে লঙ্কা জিরে আগে থেকে কড়াইয়ে নেড়ে পিষিয়ে রেখে দিয়েছিলাম।
আবারও এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে লবাদ গুড়ের টুকরো। অনেকেই হয়তো ভাববে যে তরকারির মধ্যে বা টকের মধ্যে গুড় দিলাম। হ্যাঁ বন্ধুরা, টকের মধ্যে অল্প একটু গুড় দিলে টকটার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। এই মূলোগুলো যখন তোমরা তুলে মুখের মধ্যে দেবে না, অমায়িক একটা টেস্ট, মানে এর স্বাদের সত্যিই ভাগ হয় না। শীতের দুপুরে বিশেষ করে এই টক দিয়ে কিন্তু দিব্যি নিমিষে গরম গরম ভাত কিন্তু শেষ হয়ে যাবে এক থালা। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সবাই এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা রান্নার সঙ্গে।